রাতের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, অস্পষ্টভাবে হলেও সে রাস্তা দেখতে পায়। রাস্তায় ও রাস্তার দুপাশে তাপমাত্রার যে তারতম্য ঘটে তাও সে টের পায়। রাস্তার ধুলা ময়লার ভেতর দিয়ে আসা আলোর প্রভাবে তার চোখ দুটো সামান্যই ধাঁধায়। পেঁচা ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতেও বরফাচ্ছাদিত ঘাসের উপর দিয়ে চলাচলরত ইঁদুরকে দেখতে পায়। আর যে প্রক্রিয়াকে আমরা আলো বলি তাতে বিকিরণ ঘটিয়েই আমরা রাতকে দিনে রূপান্তরিত করি। শ্রমিক মৌমাছিরা মৌমাছি পালনে ব্যবহৃত কাঠামোতে বিভিন্ন আকারের বহু সংখ্যক কক্ষ বানায়। এগুলোর মধ্যে থেকে ছোট ছোট কক্ষগুলো দক্ষ শ্রমিকদের জন্য এবং সবচেয়ে বড়টি হয় পুরুষ মৌমাছির জন্য। তারা একটা বিশেষ কক্ষ বানায় গর্ভবতী রানীদের জন্য। রানী মৌমাছি পুরুষদের জন্য নির্দিষ্ট কুঠুরিগুলোতে অনুৎপাদনশীল ডিম পাড়ে, অথচ স্ত্রীজাতীয় শ্রমিক মৌমাছিও অপেক্ষমান রানী মৌমাছিদের জন্য নির্ধারিত কক্ষগুলোতে উৎপাদনশীল ডিম পাড়ে। যেসব স্ত্রী জাতীয় মৌমাছি নতুন প্রজন্মের আগমনের অপেক্ষায় দীর্ঘদিন কাটানোর পর স্ত্রীর ভূমিকায় পরিবর্তিত দায়িত্ব গ্রহণ করে, তারা শিশু মৌমাছির জন্য খাদ্য তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। মধু ও রেণু চিবানো ও অগ্রিম পরিপাকের মাধ্যমে তারা এই কাজ সম্পন্ন করে। এরপর পুরুষ ও স্ত্রী মৌমাছিদের বয়স বাড়ার পর এক পর্যায়ে গিয়ে তারা চিবানো ও অগ্রিম পরিপাকের কাজ থেকে অবসর নেয়। তারা তখন মধু ও রেণু ছাড়া আর কিছুই খাওয়ায় না। যে সকল স্ত্রী জাতীয় মৌমাছি এভাবে কাজ করে তারা শ্রমিকে পরিণত হয়। রানী মৌমাছির কক্ষগুলোতে যেসব স্ত্রী মৌমাছি থাকে তাদের জন্য চিবানো ও অগ্রিম পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সরবরাহ অব্যাহত থাকে। আর এ কাজ যারা করে তারাই একদিন মৌমাছিদের রানী হয়ে যায়। আর শুধু এরাই উৎপাদনশীল ডিম পাড়ে। এই পৌনপুনিক খাদ্য পরিবর্তনের বিস্ময়কর প্রভাবেও প্রয়োজন হয় এই পৌনপুনিক উৎপাদন প্রক্রিয়ার জন্য অনেকগুলো বিশেষ কক্ষ বিশেষ বিশেষ ডিমের প্রয়োজন হয়। তাহলে বিশেষ কক্ষ বিশেষ বিশেষ ডিমের প্রয়োজন হয়। অনুরূপ খাদ্য পরিবর্তনের বিস্ময়কর প্রভাবেরও প্রয়োজন হয়। আর এই সমগ্র প্রক্রিয়াটার জন্য যা অত্যাবশ্যক তা হলো ধৈর্য সহকারে অপেক্ষা করা, বাছ বিচার করা ও খাদ্যের কার্যকারিতা সংক্রান্ত তথ্য বাস্তবায়ন। এই পরিবর্তনগুলো বিশেষভাবে একটি সামষ্টিক জীবনে কার্যকর এবং এগুলো তাদের অস্তিত্বের জন্যই অপরিহার্য। এজন্য যে জ্ঞান ও দক্ষতা আবশ্যকতা এই সামষ্টিক জীবন শুরু করার পর অনিবার্যভাবেই অর্জিত হয়ে যায়, অথচ এই জ্ঞান ও দক্ষতা জন্মগতভাবে মৌমাছির সত্তা ও তার টিকে থাকার জন্য অপরিহার্য নয়। এ থেকে বোঝা যায় যে বিশেষ বিশেষ অবস্থায় খাদ্যের কার্যকারিতা সংক্রান্ত জ্ঞান মানুষের চেয়েও মৌমাছির বেশি। কুকুরকে যে অনুসন্ধানী নাক দেওয়া হয়েছে তার কল্যাণে তার কাছ দিয়ে যে প্রাণীটি যাক না কেন সে টের পায়, অথচ মানুষ আজ পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যা তার নিজের দুর্বল ঘ্রাণ শক্তিকে তীব্রতর করতে পারে। এত সত্ত্বেও আমাদের ঘ্রাণ শক্তি যত দুর্বলই হোক না কেন, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এত সূক্ষ্ম কণিকাকেও ঘ্রাণ নিয়ে চিনতে পারি। সকল প্রাণী এমন অনেক শব্দ শুনতে পায় যা আমাদের শ্রবণ শক্তির নাগালের বাইরে। আমাদের সীমিত শ্রবণ শক্তির তুলনায় তাদের শ্রবণ শক্তি অনেক বেশি তীব্র। এদিকে মানুষের শ্রবণ শক্তির অবস্থা এই যে সে তার আবিষ্কৃত বিভিন্ন সাজ সরঞ্জামের সাহায্যে একটা মাছির আওয়াজ বহু মাইল দূর থেকে এরূপ শুনতে পায় যেন মাছিটি তার কানের কাছেই ভনভন করছে। এ ধরনের সরঞ্জামাদির সাহায্যে মানুষ মহাজাগতিক রশ্মির প্রভাব পর্যন্ত এখন রেকর্ড করতে সক্ষম। একটা জলজ মাকড়সা নিজস্ব জাল দিয়ে নিজের জন্য বেলুন আকৃতির বাসা তৈরি করে। সেই বাসাকে সে পানির নিচে যে কোনো জিনিসের সাথে বেঁধে রাখে। তারপর সে দক্ষতার সাথে তার শরীরের ভেতরের পশমের সাথে একটি বাতাসের বুদবুদ লটকিয়ে দেয়, সেটিকে পানির ভেতরে বহন করে অতঃপর তাকে নিজের বাসার নিচে ছেড়ে দেয়। যতক্ষণ মাকড়সার বাসা ফুলে ফেপে না ওঠে ততক্ষণ এই কার্যক্রমে পুনরাবৃত্তি চলতে থাকে। তারপর সে নিজের সন্তান প্রসব করে ও তাকে পালন করে। এভাবে সে পূর্বাহ্নেই সন্তানকে বাতাসের আক্রমণ থেকে মুক্ত থাকার ব্যবস্থা পাকাপোক্ত করে দেয়। এখানে আমরা দেখতে পাই একটা সুসমন্বিত বংশানুক্রম পদ্ধতি যাতে একাধারে প্রকৌশল, নির্মাণ এবং বৈমানিক বিদ্যার সমাবেশ ঘটেছে। স্যামন মাছ বছরের পর বছর সমুদ্রে কাটানোর পর তার নিজস্ব নদীতে ফিরে আসে। ইংল্যান্ডের লোকেরা স্কটল্যান্ডের এই মাছকে স্যামন ফিশ বলে উচ্চারণ করে। আচ্ছা, এটা মাছ হচ্ছে স্কটল্যান্ডের। আরও বড় কথা এই যে সে যে উপনদীতে জন্মগ্রহণ করেছিল সেই উপনদীর উৎস বৃহৎ নদীর দিকে উজিয়ে যায়। এভাবে সুনির্দিষ্টভাবে নিজের জন্মস্থানের দিকে ফিরে যেতে এ মাছকে কিসে উদ্বুদ্ধ করে? স্যামন মাছ যখন আপন নদী অভিমুখে উজিয়ে চলে তখন যদি তাকে অন্য কোনো উপনদীতে নিক্ষেপ করা হয় তবে সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে ওটা তার জন্মদাত্রী জলাধার নয়। এজন্য সে নদীর ভিতর দিয়ে নিজের আলাদা চলার পথ বের করে নেয় এবং স্রোতের বিপরীতমুখী পথে চলতে চলতে নিজের জন্মস্থানের দিকে এগিয়ে যায়। এখানে এর চেয়েও জটিল একটা রহস্য আছে, তার জট খোলা এখনও বাকি। রহস্যটা এক ধরনের জলজ সাপের সাথে সংশ্লিষ্ট। এই সাপের স্বভাব ঠিক স্যামন মাছের বিপরীত। এই বিস্ময়কর প্রাণী পরিণত বয়সে পৌঁছা মাত্রই নিজ নিজ পুকুর ও নদী খাল থেকে হিজরত করতে থাকে। সে যদি ইউরোপ থাকে তবে মহাসাগরের ভেতর দিয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বারমুডার দক্ষিণে বহুদূর চলে যায়। তারপর সেখানে ডিম পাড়ে ও মারা যায়। এই সাপের বাচ্চারা যখন নিজেদেরকে একটা বিচ্ছিন্ন অচেনা জলাশয় দেখতে পায় তখন পেছনের দিকে ফিরে যায় এবং তাদের মায়েরা যে কিনারা থেকে এসেছিল সেদিকে চলে যায়। সেখান থেকে প্রত্যেক নদীতে, হ্রদে ও পুকুরে ছড়িয়ে পড়ে। এজন্য জলজ সাপ
জলোচ্ছ্বাস যে কোনো জলাশয়ে বাস করতে সক্ষম। এরা তীব্র স্রোতের মোকাবেলা করে, ঝড় ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসের সাথে পাঞ্জা লড়ে এবং প্রচণ্ড ঢেউয়ের বুক চিরে এক তীর থেকে আরেক তীরে গিয়ে ওঠে। এরপরেই তারা শারীরিক পরিপক্কতা লাভ করে। এই পরিপক্কতা লাভের পর এই সমগ্র ভ্রমণটি সম্পন্ন হওয়ার পর এক গোপন আইন তাকে পুনরায় আদি বাসস্থানে পাঠিয়ে দেয়। কোথা থেকে সে এই প্রেরণা লাভ করে যা তাকে এরূপ নির্দেশনা দেয়? এমন কখনো ঘটেনি যে আমেরিকার জলোচ্ছ্বাস ইউরোপের জলাধারে বা ইউরোপের জলোচ্ছ্বাস আমেরিকার জলাধারে ধরা পড়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ইউরোপীয় জলোচ্ছ্বাসের পরিণত বয়সে পৌঁছাতে 1 বছর বা কিছু বেশি বিলম্ব ঘটে, যাতে সে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করে তা পুষিয়ে নিতে পারে, কেননা তার সফরের দূরত্ব তার সহযাত্রী মার্কিন সাপের দূরত্বের চেয়ে বেশি। আপনার কি মনে হয় যে একটা জলোচ্ছ্বাসের ভেতর যখন ধূলিকণা অণু পরমাণুগুলো মিশ্রণ ঘটে তখন সেই জিনিসটাই তার ভেতরে অপ্রত্যরিদ্ধ ও দুর্নিবার ইচ্ছাশক্তি ও নির্দেশনা গ্রহণের ক্ষমতার জন্ম দেয়? আর যখন প্রবল বাতাসের ঝাপটায় কোনো নারী জাতীয় পতঙ্গ জানলার মধ্য দিয়ে ঘরের চিলেকোঠায় আশ্রয় নেয়, তখন সে একটা গোপন সংকেত না পাঠিয়ে সেখান থেকে সরে না। তার স্বজন পুরুষ পতঙ্গটি যত দূরেই থাকে এবং আপনি তাদের উভয়কে বিপদগামী করার জন্য নিজের কোনো তৎপরতা যত বাধাই সৃষ্টি করুন, পুরুষ পতঙ্গ ওই সংকেত পাবেই এবং তার প্রতি সাড়াও দেবে। তাহলে আপনি কি মনে করেন ওই নগণ্য সৃষ্টির হাতে কোনো বেতার কেন্দ্র এবং পুরুষ পতঙ্গের হাতে কোনো শব্দবাহী তারের পরিবর্তে কোনো মনস্তাত্ত্বিক বেতার যন্ত্র রয়েছে? আপনি কি মনে করেন ওই নারী পতঙ্গ বায়ু তরঙ্গে কম্পন সৃষ্টি করে এবং পুরুষ পতঙ্গের যন্ত্রে সেই কম্পন ধরা পড়ে? টেলিফোন এবং রেডিও দুটো বিস্ময়কর যন্ত্র, দুটি দ্বারা আমরা ত্বরিত যোগাযোগের সুযোগ পাই, তবে এই দুটির ক্ষেত্রেও আমরা একটা তার ও স্থানের মুখাপেক্ষী। এদিক থেকে দেখা যাচ্ছে পতঙ্গের এসবের প্রয়োজন নেই, এই বিদ্যায় সে আমাদের চেয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে। উদ্ভিদ নিজের অস্তিত্ব রক্ষার খাতিরে সুকৌশলে বিভিন্ন সৃষ্টিকে কাজে লাগায়, যদিও ওইসব সৃষ্টির ব্যাপারে কোনো আগ্রহ থাকে না। যেমন কিছু কীটপতঙ্গ এক ফুল থেকে রেণু নিয়ে আরেক ফুলে পৌঁছে দেয়। বাতাস এবং অন্যান্য চলমান প্রাণী ও বস্তু উদ্ভিদের বীজ স্থানান্তরের কাজ করে। সর্বশেষে এই উদ্ভিদ দোর্দণ্ড প্রতাপশালী মানুষকে পর্যন্ত ফাঁদে আটকায়। উদ্ভিদ প্রকৃতিকে সুন্দর করে এবং অঢেল চারা জন্মিয়ে দাতাগিরিতে মানুষকে পেছনে ফেলে দেয়। তবে চারা জন্মাতে সে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলে, আর সে কারণে মানুষকে নিয়মিত লাঙ্গল ও নিড়ানি ব্যবহারের ঝামেলা পোহাতে হয়। বীজ বপন, ফসল কাটা, বীজ সংরক্ষণ, আগাছা নির্মূল করা, শস্যকে কাটছাট করা, তাদের খাদ্য পানীয় সরবরাহ করা, এসবের দায়িত্ব মানুষের ঘাড়েই ন্যস্ত হয়। মানুষের দায়িত্ব পালনে গড়িমসি করলে তার ভাগ্যে জোটে ক্ষুধা, সভ্যতার ঘটে অধঃপতন এবং পৃথিবী ফিরে যায় আদিম প্রাকৃতিক অবস্থায়। কাঁকড়া ও চিংড়ি ধরনের কিছু প্রাণী আছে যাদের একটা দাঁড়া বা নখর খোয়া গেলে ধরে নিতে হয় তার শরীরের পুরো একটা অংশই বিনষ্ট হয়ে গেছে। এমন দুর্ঘটনা ঘটলে সঙ্গেই তার দেহকোষ ও প্রজননকারী উপাদানগুলোকে পুনরায় সক্রিয় করার মাধ্যমে নতুন নখর জন্মাতে আরম্ভ করে। এ কাজ সম্পন্ন হওয়া মাত্রই পেশিগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। তারা তখন কোনো না কোনো উপায়ে জানতে পারে যে তাদের বিশ্রামের সময় এসে গেছে। বহু সংখ্যক জলজ কীটপতঙ্গ এমনও রয়েছে যাদের দেহ দুভাগ হয়ে গেলেও সে এই দুই অর্ধেকের একটি সাহায্যে নিজেকে আবার জোড়া দিতে পারে। শিকার ধরার জন্য ব্যবহৃত এক ধরনের পোকা আছে যার মাথা কেটে ফেললেও মারা যায় না, বরং তৎক্ষণাৎ নতুন একটা মাথা তৈরি করতে শুরু করে দেয়। আমরা অনেক সময় ক্ষতস্থানকে সারিয়ে তুলতে সক্ষম হই, তবে জানি না শল্য চিকিৎসকরা কবে জানবার সুযোগ পাবে যে তারা ক্ষতস্থান নতুন হাড়, মাংস, নখ, স্নায়ু ও হাত সংশোধন করতে দেহকোষগুলোকে কীভাবে সক্রিয় করতে পারবে। অবশ্য যদি কখনো তা সম্ভব হয়। আরও একটা বিস্ময়কর তথ্য আছে যা বর্তমান সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করার রহস্যের উপর কিছুটা আলোকপাত করে। কোষগুলো যখন ক্রমবিকাশের প্রাথমিক স্তরে থাকে তখন যদি তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে একটি করে পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টির ক্ষমতা জন্মে। এখান থেকে এ তথ্য পাওয়া যায় প্রথম কোষটি যখন দুভাগে ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা থেকে দুটো আলাদা সত্তা জন্ম লাভ করে। যমজ সন্তানেরা কেন এত সাদৃশ্যপূর্ণ হয় তার ব্যাখ্যাও এখানে থাকতে পারে, তবে এর তাৎপর্য আরও বেশি। সেটি এই যে প্রতিটি কোষ শুরুতে একটি পূর্ণাঙ্গ সত্তায় রূপান্তরিত হতে পারে। অতএব এ ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নেই যে প্রত্যেক কোষ এবং প্রত্যেক পেশিতে তুমি আছো, অর্থাৎ তোমার মতো একটা পূর্ণাঙ্গ সত্তা ও ব্যক্তি রয়েছে। কে জানে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার ক্লোনিং তথা একই জীবসত্তার ডিএনএ দিয়ে ঠিক তারই মতো আরেক সত্তার উৎপাদন এ থেকে এসেছে কিনা। স্কটল্যান্ডে কিছুদিন আগে ডলি শিপ ক্লোনিং বিষয়টি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। শহীদ কুতুব যখন এই তাফসীর রচনা করেছে তখন এই বিস্ময়কর তথ্য আবিষ্কৃত হয়নি। মনে রাখতে হবে ক্লোনিং কিন্তু নতুন সৃষ্টির নাম নয়, তাই এই ব্যাপারে আমাদের মনে কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। সম্পাদক লেখক অপর এক জায়গায় বলেন, ওক বৃক্ষের ফল যখন মাটিতে পড়ে তখন তার তামাটে রঙের খোসা তাকে সংরক্ষণ করে এবং এই অবস্থায় পৃথিবীর যে কোনো স্থানের মাটিতে গড়িয়ে পড়ুক না কেন বসন্তকালে তার ভেতরকার অঙ্কুর জেগে ওঠে, ফলে খোসা ফেটে চৌচির হয়ে যায় এবং ফলের শ্বাস তা থেকে খাদ্য গ্রহণ করে। এই শ্বাস দেখতে ডিমের মতো এবং এর ভিতরেই লুকিয়ে থাকে পরবর্তী প্রজন্মসমূহের সূক্ষ্মতম জীবাণু। এই ফলে শ্বাস মাটিতে বীজ ছড়িয়ে দেয়। সহসা একদিন একটা ক্ষুদ্র চারাগাছের আবির্ভাব ঘটে, তারপর আরও কয়েক বছর পুরোদস্তুর একটা বৃক্ষে পরিণত হয়। অসংখ্য জীবাণু ধারণকারী এই অঙ্কুর অতঃপর লক্ষ কোটি গুণ গাছ জন্মায়।
উৎপন্ন করে গাছের কাণ্ড, খোসা, পাতা ও ফল। এসব অবিকল সেই ওক বৃক্ষের সদৃশ্য যা থেকে এই ফলের উৎপত্তি হয়েছে। এরপর শত শত বছর কেটে গেলেও ওক বৃক্ষের অগণিত ফলের মধ্য দিয়ে অনুপরমাণুর সেই আদিমতম বিন্যাস পরিপূর্ণভাবে অব্যাহত থাকে, যা লক্ষ কোটি বছর আগের প্রথম ওক বৃক্ষটির জন্ম দিয়েছিল। সূরা তারেকে বর্ণিত শুককীটের ভ্রমণ বৃত্তান্ত দ্রষ্টব্য। গ্রন্থকাশীয় পুস্তকের 3য় অধ্যায় বলেন, যে কোনো জীবন্ত প্রাণীর দেহে উৎপন্ন প্রতিটি কোষকে এমনভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় যাতে তা গোশতের অংশে পরিণত হয়, নচেত তাকে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে হয়। যেমন চামড়ার একাংশ পুনর্ণ হয়ে যাওয়া পর্যন্ত আপন অবস্থায় বহাল থাকে, দাঁতের উপর মসৃণ ও কঠিন আচ্ছাদন নির্মাণ, চোখের ভেতরের স্বচ্ছ তরল পদার্থ উৎপাদন এবং কান ও নাক তৈরিতে অবদান রাখাও এই কোষের দায়িত্ব। শুধু এখানেই শেষ নয়, প্রত্যেক কোষের কর্তব্য আকৃতির দিক দিয়েও নিজেকে সঙ্গতিপূর্ণ মানাঞ্চন করে নেওয়া এবং এমন প্রতিটি গুণ বৈশিষ্ট্যের দিক থেকেও নিজেকে জুচ্ছুর বানানো যা তার জন্য নির্দিষ্ট হবে। এটা আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন, অথচ একটা কোষ ডান কানের এবং অপর একটা কোষ বাম কানের অংশে পরিণত হয়। হাজার হাজার কোষ এমনভাবে সৃষ্ট যেন তারা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক কাজটি করতে বাধ্য। 4th অধ্যায় লেখক বলেন, সৃষ্টির মণ্ড বা প্রাথমিক উপাদানের ভিতরে অনেকেই সৃষ্টজীবের অত্যন্ত উঁচু মানে সুনির্দিষ্ট আকৃতির গুণ বৈশিষ্ট্য, মেধা এবং আমাদের অজানা আরও কিছু লুকিয়ে রাখা হয়। উদাহরণস্বরূপ ভীমরুল বা বলতা উড়ন্ত ফড়িং শিকার করে মাটিতে গর্ত করে এবং ফড়িংকে যথাস্থানে দংশন করে তার বোধশক্তিকে বিকল করে দেয়। এর ফলে সে বেঁচে থাকে এবং এ ধরনের সংরক্ষিত মাংসপিণ্ড হিসাবে স্ত্রী ভীমরুল যত স্থানে ডিম পারে, সম্ভবত সে জানে না তার বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরই খাদ্য গ্রহণে সক্ষম হবে, কেননা তা করলে সেটা হয়তো তার অস্তিত্বের জন্য হুমকি। এটা অনিবার্যভাবে সত্য যে ভীমরুল শুরু থেকেই এ কাজ করে এসেছে এবং সর্বদা এর পুনরাবৃত্তি করেছে, নচেত পৃথিবীতে একটা ভীমরুলও থাকতো না। এই রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের জানা নেই, তাই বলে একে নিজের ঘটনাক্রম বলে চালিয়ে দেওয়ারও অবকাশ নেই। পিঁপড়ের কোনো শ্রেণীতে এরূপ নিয়ম চালু আছে যে শ্রমিক পিঁপড়েরা ছোট ছোট দানা নিয়ে আসে অন্য পিঁপড়েকে শীতকালে খাওয়ানোর জন্য। পিঁপড়ের খাদ্য গুদাম তৈরি করার কথা সুপ্রসিদ্ধ। খাদ্য তৈরির জন্য যে পিঁপড়ের বড় বড় চোয়াল রয়েছে সেই পিঁপড়েকে গোটা পিঁপড়ে পল্লীর জন্য খাবার তৈরির দায়িত্ব দেওয়া হয়, এটাই হয় তার একমাত্র কাজ। শরৎকাল এলে যখন খাদ্যের দানাগুলো সবই চূর্ণ করা হয়ে যায়, তখন পিঁপড়ের বৃহত্তর অংশের জন্য সর্বোচ্চ পরিমাণ কল্যাণ সাধন এই নীতির অনুসরণে সেই গোটা খাদ্য সম্ভারের সংরক্ষণ সবচেয়ে জরুরি হয়ে পড়ে। এই সময় পিঁপড়ের নতুন প্রজন্ম বিপুল সংখ্যক চূর্ণকারী পিঁপড়ে সংগ্রহ করতে থাকে, আর সেই অবসরে পিঁপড়ের সৈন্যরা কর্মরত চূর্ণকারী পিঁপড়েদেরকে হত্যা করতে থাকে। সম্ভবত হত্যাকারীরা এই বলে নিজেদেরকে কীটচিত বিবেককে প্রবোধ দেয় যে সে পিঁপড়েরা খাদ্যদানা চূর্ণ করার সময় তাদের উপকৃত হওয়ার অর্থাৎ আহার করার প্রথম সুযোগ পেয়েছে, কাজেই তারা পর্যাপ্ত প্রতিদান বা মজুরি পেয়ে গেছে। আরও এক ধরনের পিঁপড়ে দেখতে পাওয়া যায়, সহজাত আবেগ অথবা চিন্তাভাবনার বশবর্তী হয়ে তারা কিছু খাদ্য গুদাম তৈরি করে। তাদের এই সব খাদ্য গুদামের সমষ্টিকে একত্রে খাদ্য গুদামের পাড়া নামে অভিহিত করা হয়। তারা বিভিন্ন রকমের ক্ষুদ্র পোকা ও ছত্রাক খেয়ে জীবন ধারণ করে। এসব প্রাণী হচ্ছে পিঁপড়ের গরু, ছাগল অর্থাৎ তাদের গৃহপালিত জন্তু। পিঁপড়েরা এগুলো থেকে মধুসদৃশ এক ধরনের তরল পদার্থ খাদ্য হিসাবে গ্রহণ করে। পিঁপড়ের আরেকটি স্বভাব হলো সে বিভিন্ন শ্রেণীর পিঁপড়েকে বন্দি করে ও দাসে পরিণত করে। কোনো পিঁপড়া নিজের ঘর বানানোর সময় হুবহু ঘরের ইপ্সিত আকৃতি অনুসারে পাতা কাটে। যখন কতিপয় শ্রমিক পিঁপড়ে ওই ঘরের পাশে ধরে যথাস্থানে রাখে, তখন একই স্থানে ঘরটিকে সুতো দিয়ে বুনে দেওয়ার জন্য এমন সব শিশু পিঁপড়েদেরকে নিযুক্ত করে যারা ছত্রাকের ভূমিকায় কাজ করে এবং রেশমি সুতো কাটতে পারে বলে মনে করা হয়। অনেক সময় কোনো শিশু পিঁপড়ে রেশমের সুতা বানানোর কাজ থেকে বিরত থাকে, কিন্তু সে পিঁপড়ে সমাজের জন্য কোনো না কোনো পর্যায়ে কাজ করে থাকে। বস্তুর যেসব অনুপরমাণু থেকে পিঁপড়ে সৃষ্টি হয় তারা এসব জটিল কাজ কীভাবে করতে সক্ষম হয়? সন্দেহ নেই যে একজন স্রষ্টা রয়েছেন যিনি তাদেরকে এসব কাজের পথ দেখিয়েছেন। জি হ্যাঁ, পিঁপড়ে বা তার উৎস অনুপরমাণুকে এবং অন্যান্য সৃষ্টিকে, তার সে ছোট বড় যাই হোক না কেন, সকলকে পথ দেখানোর জন্য এক মহান স্রষ্টা অবশ্যই রয়েছেন। তিনি সেই সর্বোচ্চ সত্তা, যিনি সৃষ্টি করেছেন, সংহত ও ভারসাম্যপূর্ণ করেছেন, যিনি পরিকল্পনা করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। উপরোক্ত বিজ্ঞানীর বক্তব্য থেকে এখানে যে বুদ্ধিটি আমি তুলে ধরলাম, এটা উদ্ভিদ, কীট পতঙ্গ, পশু পাখি সম্পর্কে মানুষের যা কিছু পর্যবেক্ষণ এ যাবৎ সংরক্ষিত হয়েছে তার অতি সামান্য একটা অংশ মাত্র। এ ধরনের আরও বহু বক্তব্য রয়েছে। আধুনিক বিজ্ঞান এমন বহু বিষয়কে আমাদের সামনে হাজির করেছে যার ফলে দিনে দিনে আল্লাহ তাআলার বাণীগুলো সত্যে পরিণত হচ্ছে। এ পর্যায়ে সম্প্রতি অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, আগ্রহী পাঠকরা সেগুলো পড়লে একথা সত্যতা অনুধাবন করতে পারবেন। সম্পাদক।
আচ্ছা, সূরা আল আলার প্রাথমিক আয়াত কয়টিতে বর্ণিত আল্লাহ সৃষ্টি করা, ভারসাম্যপূর্ণ করা, পরিকল্পনা করা ও পথ প্রদর্শন করার মধ্যে যে বিপুল সংখ্যক জড় ও জীব অন্তর্ভুক্ত রয়েছে এবং এই দৃশ্যগোচর সৃষ্টি জগতে যার খুব কম সংখ্যকই আমাদের জ্ঞানের আওতায় এসেছে। উপরোক্ত উদ্ধৃতে এবং এ যাবৎ লিপিবদ্ধ সংরক্ষিত অন্যান্য বিজ্ঞানের সকল পর্যবেক্ষণ উদ্ভাবনে তার প্রতি সামান্য কিছু আভাস ইঙ্গিত শুধু দেওয়া সম্ভব হয়েছে। উপরন্তু এর বাইরে রয়েছে বিশাল অদৃশ্য জগৎ যার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সামান্য কিছু অবহিত করেছেন। আমাদের দুর্বল মানবীয় সত্তায় যতটা ধারণা উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব ততটুকুই আমাদেরকে অবগত করেছেন। উদ্ভিদ জগৎ এ পর্যন্ত এই বিরাট ও বিশাল সৃষ্টি জগতের দৃশ্য তুলে ধরার পর এবং তার সব দিকে আর আল্লাহর প্রশংসা ও গুণকীর্তনের কথা এবং বহু দূরব্যাপী বিশ্ব নিখিলে সেই প্রশংসা ও গুণকীর্তন প্রতিধ্বনিত হওয়ার বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা পরবর্তী দুটি আয়াতে বৃহত্তম তাসবিহ বা গুণকীর্তনের পূর্ণতা সাধন করেছেন সমগ্র উদ্ভিদের জীবনে সেই তাসবিহের ইঙ্গিতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছাপ তুলে ধরার মাধ্যমে। আর যিনি উদ্ভিদ উদ্গত করেছেন তারপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন। এখানে উদ্ভিদ বলতে সকল উদ্ভিদই বোঝানো হয়েছে, আর প্রত্যেক উদ্ভিদই আল্লাহর কোনো না কোনো সৃষ্টির জন্য উপযোগী ও উপকারী। আমরা সচরাচর যেমন ধারণা করে থাকি যে উদ্ভিদ আমাদের গবাদি পশুর জন্য সৃষ্ট, ব্যাপারটা ঠিক তেমন নয়, বরং তার চেয়েও ব্যাপক। বস্তুত আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পর গোটা সৃষ্টির জন্য খাদ্য, পুষ্টি ও শক্তির যাবতীয় উৎস এর ভিতরেই সৃষ্টি করেছেন। ভূপৃষ্ঠের উপরে, ভূগর্ভে বা মহাশূন্যে যত প্রাণী বিচরণ করে থাকে তাদের সকলেই খাদ্য সঞ্চিত রেখেছেন এই পৃথিবীতে। উদ্ভিদ প্রথম যখন চারাগাছ হিসাবে আবির্ভূত হয় তখন সবুজ থাকে, তারপর ক্রমান্বয়ে শুকিয়ে কালো বর্ণ ধারণ করে। যখন সে সবুজ থাকে তখন খাদ্য হবার যোগ্য থাকে, আবার যখন কালো আবর্জনা পরিণত হয় তখনও খাদ্য হবার যোগ্য থাকে। আর এই দুই অবস্থার মাঝে যখন যে অবস্থায় থাকুক, মহান সৃষ্টিকর্তা ভারসাম্য রক্ষণকারী, পরিকল্পনাকারী, পথ নির্দেশ আল্লাহর সার্বিক পরিকল্পনা ও বিচার বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তা এই সৃষ্টির জীবনের কোনো না কোনো কাজের উপযোগী হয়ে থাকে, কোনো না কোনো উপায়ে কারো না কারো উপকার ও কল্যাণ সাধন করে। এখানে উদ্ভিদ জীবনের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে তা একটা সূক্ষ্ম তাৎপর্য বহন করছে। সেটি এই যে প্রতিটি উদ্ভিদ যেমন ধ্বংসশীল তেমনি প্রতিটি প্রাণী মরণশীল। পরবর্তীতে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সম্পর্কে যে আলোচনা আসছে তার সাথে এই বক্তব্যের মর্মগত মিল রয়েছে। বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতই উত্তম চিরস্থায়ী। বস্তুত দুনিয়ার জীবন তো এই উদ্ভিদের মতোই, যা একদিন কালো আবর্জনায় পরিণত হয়ে যায়, খতম হয়ে যায়। আসলে আখিরাতই স্থায়ী জীবন। কোরআনের হেফাজত সৃষ্টিজগতের এই বিশাল ও বিরাট প্রান্তরকে উন্মোচনকারী এই বিস্তীর্ণ পটভূমি বর্ণনার পর সূরার পরবর্তী আলোচনা আসছে, তা এই বিশ্ব নিখিলের সাথে সম্পৃক্ত এবং এই মনোরম প্রেক্ষিতের সাথে সংযুক্ত। আরও লক্ষণীয় ব্যাপার এই যে এই পাড়ার অধিকাংশ সূরা বিষয়বস্তু এগুলোর সমকালীন পরিবেশ ও অন্তর্নিহিত প্রভাবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পরিপূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। আমার প্রণীত আত-তাসবিরুল ফান্নি কোরআন কোরআনের শৈল্পিক রূপ দ্রষ্টব্য। আচ্ছা, এর অব্যবহিত পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য সেই মহান সুসংবাদ প্রদান করা হয়েছে যে আমি তোমাকে পড়িয়ে দেবো যার ফলে তুমি ভুলবে না, অতএব স্মরণ করিয়ে দাও যদি তাতে উপকার হয়। সুসংবাদটি সূচনা হচ্ছে এই বলে যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন স্মরণ রাখার কষ্ট থেকে অব্যাহতি দেবেন। আমি তোমাকে পড়িয়ে দেবো, কাজেই তুমি আর ভুলে যাবে না। অর্থাৎ তার কাজ হলো আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তিনি পড়বেন, আর প্রতিপালক স্বয়ং যা তাকে পড়াবেন তা তিনি ভুলবেন না। এটি এমন একটি সুসংবাদ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত প্রিয় এই সুন্দর মহিমান্বিত কোরআনের ব্যাপারে উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করে। কোরআনের প্রতি তার ভক্তি, আসক্তি, আগ্রহ, আতিশয্য এবং তার সর্বাত্মক অনুকরণ ও অনুসরণের তাগিদে ও প্রেরণায় তিনি এত ব্যাকুল হয়ে পড়তেন, যখন জিব্রাইল তার কাছে ওহী নিয়ে আসতেন তখন তিনি বিড় করে একটি আয়াত বারবার উচ্চারণ করতেন এবং জিহ্বা নাড়তে থাকতেন, কারণ তা না হলে ভুলে যাওয়ার আশঙ্কা বোধ করতেন। এরপর আল্লাহর পক্ষ থেকে তাকে এই আশ্বাস দেওয়া হয় যে আল্লাহ তাআলা নিজেই তার পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন যাতে তিনি একটি অক্ষর ভুলে না যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী ও অনুসারী উম্মার জন্য এটি একটি আশ্বাসবাণী। এ সংক্রান্ত মূল আকীদার ব্যাপারে এই আয়াতে নিশ্চয়তা দেওয়া হয়েছে। বস্তুত কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা স্বীয় নবীর অন্তরে কোরআনকে সুরক্ষিত করেছেন। এটা স্বয়ং আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানের অধীন। নিশ্চয় তা স্বয়ং আল্লাহর দৃষ্টিতে এ দিনের উচ্চ মর্যাদার প্রতীক এবং তার দাড়িপাল্লা ইসলামের গুরুত্বের নিদর্শন। প্রসঙ্গত এ কথাটা উল্লেখযোগ্য যেখানে আল্লাহর পক্ষ থেকে কোনো সুদৃঢ় অকাট্য প্রতিশ্রুতি দেওয়া হয় কিংবা কোনো শাশ্বত নীতি ঘোষণা করা হয়, সেখানে সঙ্গে সঙ্গে এমন কিছু বক্তব্য দেওয়া হয় যা দ্বারা বোঝানো হয় যে আল্লাহ তাআলা স্বাধীন ও ইচ্ছা ক্ষমতার মালিক। তিনি কোনো বাধ্যবাধকতার অধীন নন, এমনকি নিজের ওয়াদা এবং শাশ্বত নীতি ও ঘোষণা দ্বারাও তার স্বাধীন ইচ্ছা শৃঙ্খলিত হয় না। তার সকল ইচ্ছা, ওয়াদা, চুক্তির ঊর্ধ্বে। কোরআন এই সত্যটি সর্বক্ষেত্রে বর্ণনা করে থাকে। এই গ্রন্থে আগেও আমরা এর উদাহরণ লক্ষ্য করেছি, এখানেও তার পুনরাবৃত্তি করা হয়েছে। তবে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে যাতে ভুলে না যান তার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। এই মর্মে অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি দেওয়ার পর এই বাক্যে আল্লাহর ইচ্ছার স্বাধীনতার বর্ণনা দেওয়া হয়েছে। এ দ্বারা আসলে গোটা বিষয়কে আল্লাহর বৃহত্তম ও সর্বোচ্চ ইচ্ছার আওতায় নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা অতীতে যে ওয়াদাই করুন না কেন, বান্দাকে সবসময় আল্লাহর ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দিয়ে তারই উপর নির্ভরশীল, তার জন্য প্রস্তুত প্রতীক্ষারত থাকতে হবে। মনকে চিরদিনের জন্য আল্লাহর ইচ্ছার সাথে বেঁধে দিতে হবে। নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপন সবই জানেন। ধরে নেওয়া যায় যে উপরে যে কোরআন সংরক্ষণের ওয়াদা
ও আল্লাহর ইচ্ছাকে তার ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বাক্যটিতে তার সবটারই কারণ বিশ্লেষণ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা সকল গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং প্রত্যেক বিষয়ের সকল দিক সম্পর্কে অবগত রয়েছেন। তার সূক্ষ্মদর্শিতা, বিচক্ষণতা, বিজ্ঞতা, প্রজ্ঞার উপরই সবকিছু চূড়ান্ত ভাগ্য নির্ভরশীল। তিনি সর্বাধিক বিবেচনা করে যেমন ভালো মনে করেন তেমন সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় সর্বব্যাপী আশ্বাস বাণী ও সুসংবাদটি হলো, তোমাকে আমি সহজ পন্থার সুযোগ দেব। এটিও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যক্তিগতভাবে এবং উম্মতের জন্য সামগ্রিকভাবে একটি সুসংবাদ। সেই সাথে এই বাক্যটিতে ইসলামী জীবন ব্যবস্থার স্বভাব, প্রকৃতি ও মেজাজ, এই খোদাই আহ্বানের তাৎপর্য ও মানুষের জীবনে তার ভূমিকা এবং এই বিশ্ব ব্যবস্থায় তার স্থান কি তা তুলে ধরা হয়েছে। বাক্যটি ইসলামী আকীদা বিশ্বাসের এবং মহাবিশ্বের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরছে। এই রাসূল, এই দিন এবং এই বিশ্ব প্রকৃতি, এই তিনটির স্বভাব প্রকৃতি পরস্পরের সাথে সংযুক্ত ও সম্পৃক্ত। মানুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বহির্ভূত বিশ্বজগৎ সামগ্রিকভাবে সহজ সরল প্রকৃতির। আপন নির্দিষ্ট কক্ষপথে তার বিচরণ ও গতি সহজ ও স্বচ্ছন্দ। আপন লক্ষ্য গন্তব্যের দিকে তার যাত্রা সহজ ও স্বাভাবিক। বস্তুত এই আয়াত আল্লাহ নূরের একটি বিস্ফোরণ। এই বিস্ফোরণের মাধ্যমে সত্যের সীমাহীন দিগন্ত উন্মোচিত হয়। নবীজির সহজ সরল জীবনযাপন। আল্লাহ তাআলা যাকে সহজ ও সরল পথে চলার সুযোগ করে দেন তার গোটা জীবনে সহজ ও সরলভাবে অতিবাহিত হয়। বিশ্বজগতের সাথে তার পূর্ণ সমন্বয়, সহযোগিতা ও সদ্ভাব বজায় থাকে। আর বিশ্বজগতের প্রতিটি গতিবিধিতে, সংযোগ ও সংগঠনে, আল্লাহর দিকে যাত্রায় ও আবর্তনে এখানে পূর্ণ সমন্বয় ও একাত্মতা রয়েছে। কাজেই যে ব্যক্তি সহজ সরল জীবন ও চালচলনের অধিকারী, বিশ্বজগতে সহজ সরল ও সুশৃঙ্খল যাত্রাপথ থেকে বিচ্যুত ব্যক্তির সাথে ছাড়া আর কারো সাথেই তার সংঘর্ষ ঘটে না। আর এই সরল পথ থেকে বিকৃত স্বভাবের লোকদেরকে যখন মহাবিশ্বের তুলনা ও পরিমাপ করা হয় তখন তাদের কোনোই গুরুত্ব ও ভারত্ব থাকে না। সহজ সরল জীবনযাপনকারী ব্যক্তি চালচলনে, আচরণে সরল, বিনয়ী, কোমল ও অমায়িক হয়ে থাকে। বিশ্বজগতের সব কিছুর সাথে, সকল বস্তু, প্রাণী ও ব্যক্তির সাথে এবং সকল ঘটনায় ও সকল পরিবেশ পরিস্থিতিতে সে তার এই অমায়িক ও বিনয় চালচলন ও আচরণ অব্যাহত রাখে। এমনকি ভাগ্যবিধি বেলায়ও সে সহজ সরল ও বিনম্র আচরণ করে এবং ভাগ্যকে নির্বিবাদে মেনে নেয়। তার হাতে, তার জিহ্বায়, তার পদচারণায়, তার কাজে, তার কল্পনায়, তার চিন্তায়, তার কর্মোদ্যোগে, তার ব্যবস্থাপনায় এবং তার নিজের সাথে অন্যের সাথে সমভাবে বিনয়, কোমলতা ও অমায়িকতার ছাপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল আচরণে এরকমই ছিলেন। বুখারী, মুসলিম শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দুটি ব্যাপারে ক্ষমতা ও অধিকার লাভ করতেন তখন ওই দুটির মধ্যে যেটি অপেক্ষাকৃত সহজ সেটিকেই গ্রহণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আরও বলেছেন যে বাড়িতে ব্যক্তিগত পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল, অমায়িক এবং সদা হাসিমুখ। সহিহ বুখারীতে আরও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ ও সরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে একটি দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারত। পোশাক, খাদ্য, বিছানা ইত্যাদির ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি এটাই ছিল যে তিনি সহজ সরল ও অনাড়ম্বর জীবনই অবলম্বন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিধানের রীতি সম্পর্কে ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে কাইয়ুম আল জাওজি স্বীয় গ্রন্থ জাদুল মাআদে বলেন, তার সাহাব নামের একটি পাগড়ি ছিল, বেশ উঁচু করে তা পরতেন এবং নিচে টুপি পরতেন। পাগড়িটির নাম ছিল সাহাব। কখনো পাগড়ি ছাড়া টুপি, আবার কখনো টুপি ছাড়া পাগড়ি পরতেন। যখনই পাগড়ি পরতেন তখন পাগড়ির এক পাশ দুই কাঁধের মাঝখান দিয়ে ঝুলিয়ে পড়তেন। এটি সহিহ মুসলিমের বর্ণনা। ওমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেম্বারে এভাবে বসা দেখেছি যে তার মাথায় কালো পাগড়ি পরা ছিল এবং পাগড়ির এক পাশ দুই ঘাড়ের মাঝখান দিয়ে ঝুলানো ছিল। মুসলিম শরীফে হযরত জাবেরের বর্ণনা আছে একটি পাকারো দড়ি বা গুচ্ছ ঝুলানো ছিল। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুচ্ছটিকে সবসময় দুই ঘাড়ের মাঝখানে ঝুলাতেন না। এরূপ বর্ণনা আছে যে তিনি যখন মক্কায় প্রবেশ করেন তখন তিনি সামরিক বেশভূষায় সজ্জিত ছিলেন এবং তার মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ। সুতরাং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রত্যেক কর্মক্ষেত্রে তিনি সেখানকার উপযোগী পোশাক পরতেন। জাদুল মাআদ গ্রন্থের অপর এক অধ্যায়ে ইমাম ইবনে কাইয়ুম বলেন, সত্য কথা এই যে পদ্ধতি ও পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, চালু করেছেন, অন্যদেরকে গ্রহণের আদেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং সবসময় পালন করেছেন, সেই পদ্ধতি ও পন্থাই হচ্ছে সর্বোত্তম। পোশাকের ব্যাপারে তার অনুসৃত নীতি ছিল যে পোশাক সহজে অনায়াসে পাওয়া যায় সেটাই তিনি পরতেন। কখনো পশমি, কখনো সুতি, কখনো কাতান, কখনো ইয়ামেন চাদর, কখনো সবুজ চাদর, কখনো জুব্বা, কখনো কুবা, কখনো জামা, চাদর, জুতা ও মোজা পরতেন। পাকানো দড়ি বা গুচ্ছ, জুয়া বা কখনো পেছন দিক দিয়ে ঝুলে যেতেন, আবার কখনো ঝুলাতেন না। খাদ্য সম্পর্কে তার অনুসৃত নীতি সম্পর্কে জালুদ মার গ্রন্থে বলা হয়েছে, খাদ্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি একই রকম ছিল। যে খাদ্য উপস্থিত তার কোনোটা প্রত্যাখ্যান করতেন না, যা অনুপস্থিত তা পাওয়ার জন্য চেষ্টা করতেন না। যে কোনো হালাল জিনিস তার সামনে হাজির করা হতো তা তিনি খেতেন। কোনো খাদ্য নিজের কাছে অরুচিকর মনে হলে খেতেন না, কিন্তু অন্যদের খেতে তা নিষেধ করতেন না। গিরগিটি খেতে তিনি অভ্যস্ত ছিলেন না বিধায় খাননি, কিন্তু উম্মতের জন্য খাওয়া নিষেধ করেননি, বরং তার সাথে একই মজলিসে বসে অন্যরা খেয়েছে আর তিনি দেখেছেন। হালুয়া ও মধু তার প্রিয় খাদ্য ছিল। খেজুর ও খোরমা খেতেন, খাঁটি দুধও খেতেন, পানিতে মেশানো দুধও খেতেন, ছাতু ও মধু মিশিয়ে খেতেন, খোরমার রস খেতেন, আটা ও দুধের তৈরি খাজিরা খেতেন।
খাজিরা তৈরি হয় আটা ও দুধ দিয়ে। খেজুরের সাথে শশা খেতেন, পনির খেতেন, রুটির সাথে কোরমা এবং সিরকা দিয়ে রুটি খেতেন, শুকনো গোশত খেতেন, সিদ্ধ ও রান্না করা উভয় প্রকারের তরিতরকারি খেতেন, তবে রান্না করাটাই বেশি পছন্দ করতেন। মাখনের সাথে রুটি, তেলের সাথে রুটি এবং খেজুরের সাথে তরমুজ খেতেন। তিনি ননির সাথে খোরমা খেতেন এবং এটা ছিল তার প্রিয় খাবার। কোনো হালাল জিনিস ফেরতও দিতেন না, তার প্রতি কৃত্রিম অনাগ্রহ দেখাতেন না। তার নীতি ছিল সহজে যা জোটে যায় তা খাওয়া, যা জোটে না তার জন্য হা হুতাশ না করা। আল্লামা ইবনে কাইয়েম একই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে ওঠার অভ্যাস সম্পর্কে বলেন, কখনো নিজের বিছানায় শুতেন, আবার কখনো শুতেন শক্ত পাটিতে বা নরম মাদুরে, কখনো মাটির উপর, কখনো খাটের উপর কালো কম্বল পেতে। সহজ সরল সাদাসিধে জীবনযাপন এবং উদার ও বিনীত আচরণ সম্পর্কে উৎসাহিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন বাণীর সংখ্যা এত বেশি যে তার ইয়ত্তা করা কঠিন। তার কয়েকটি এখানে উল্লেখ করছি। এই দিন সহজ, যে ব্যক্তি এই দিনকে কঠিন করার চেষ্টা করবে সে তাকে পরাভূত করবে। বুখারী। তোমরা নিজেদের উপর কড়াকড়ি আরোপ করো না, তাহলে তোমাদের উপর কড়াকড়ি আরোপ করা হবে। একটা জাতি নিজেদের উপর কড়াকড়ি আরোপ করেছিল, ফলে তাদের উপর কঠোর ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল। আবু দাউদ। অতিমাত্রায় কড়াকড়ি আরোপকারী ব্যক্তি হেঁটেও পথ অতিক্রম করতে পারে না, কোনো জন্তুর পিঠকেও অক্ষত রাখে না। বুখারী। তোমরা সহজ করো, কঠিন করো না। বুখারী মুসলিম। লেনদেন ও আচার ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ক্রয় বিক্রয় ও দাবি আদায়ের বেলায় উদার নীতি অবলম্বনকারীর উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়। মোমেন অমায়িক ও বিনয়ী। বাইহাকী। মোমেন অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং অন্যের সহানুভূতি অর্জন করে। দারেকুতনি। বিদ্বেষ পরায়ণ ও ঝগড়াটে লোক আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধিকৃত এবং ঘৃণিত। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমের কঠোরতা ও জটিলতাকে অপছন্দ করতেন, এমনকি নামকরণে ও মুখমণ্ডলের আলামতেও তা অপছন্দ করতেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে এবং স্বভাবগতভাবেই এরূপ সরলমতি বানিয়েছিলেন। সাঈদ বিন মুসাইয়্যিব তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তিনি বলেন হাজান। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি তো হচ্ছে সরল। তিনি বলেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পাল্টাবো না। সাঈদ বিন মুসাইয়্যিব বলেন, এরপর থেকে আমাদের পরিবারে দুঃখ কষ্ট লেগেই ছিল। বুখারী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আসিয়া পাপিষ্ঠা নামক জৈনক মহিলার নাম পাল্টে জামিলা অর্থ সুন্দরী রাখেন। মুসলিম। রাসূল বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও একটা পুণ্যের কাজ। বস্তুত এটা অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর এক অনুভূতি, যা কঠোরতা, রুক্ষতা ও নিষ্ঠুরতাকে উপলব্ধি করে ঘৃণা করে। এমনকি তা যদি মানুষের নামে বা তার আচার আচরণে এবং হাবভাবে প্রকাশ পায়, তবু তার অগোচর থাকে না। একজন আদর্শ মানুষের অনুভূতি এরকমই হয়ে থাকে, সে সরলতা, বিনয় ও অমায়িকতার প্রতি আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই উদারতা, সরলতা, অমায়িকতা ও বিনয়ের সমষ্টি। আর সকল কাজে এই সরলতা ও কোমলতার প্রতি সকলকে উদ্বুদ্ধ করাই ছিল তার নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষের মনে চিকিৎসা করতেন তার একটি উদাহরণ এখানে উল্লেখ করা হচ্ছে। এই উদাহরণ থেকেও জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ও কর্মপদ্ধতি কত কোমল উদার ছিল। একদিন তার কাছে এক বেদুইন এলো এবং সে যা চাইল তিনি তাকে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার উপকার করলাম তো? সে বলল, না, কোনো সুন্দর আচরণই করেননি। উপস্থিত মুসলমানরা একথা শুনে তার উপর ভীষণভাবে চটে গেলেন এবং তার দিকে রুখে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে তাদেরকে থামার আদেশ দিলেন। তারপর তিনি নিজের বাড়িতে প্রবেশ করলেন। তারপর বেদুইন তার কাছে আসতে খবর পাঠালেন এবং তাকে আরও কিছু দিলেন। এরপর তাকে বললেন, আমি কি তোমার উপকার করেছি? সে বলল, হ্যাঁ। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে নিজের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের কাছ থেকে উত্তম প্রতিদান দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যা বলছো তাতে আমার সাহাবীদের মনে আঘাত লেগেছে। কাজেই তুমি যদি পছন্দ করো তবে যে কথা এখন আমার সামনে বললে তাদের সামনে একটু বলো, তাহলে তাদের প্রতি তোমার প্রতি যে ক্ষোভ ছিল তা দূর হয়ে যাবে। সে বলল, ঠিক আছে, তাই হবে। পরদিন সকালে বেদুইনটি এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই বেদুইন যা বলছে তা তো তোমরা জানো। পরে আমি তাকে আরও কিছু দিয়েছি এবং এতে সে সন্তোষ প্রকাশ করেছে। কি হে, তাই তো? বেদুইন বলল, জি হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা আপনাকে আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের দিক থেকে উত্তম প্রতিদান দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এবং এই বেদুইনের ব্যাপারটি সেই ব্যক্তির মতো যার একটা দুষ্ট ও অবাধ্য উটনি ছিল। উটনিটি ছুটে পালালো। লোকেরা তার পেছনে যতই ছুটতে লাগলো, উটনিও ততই ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগলো। এই অবস্থা দেখে উটনির মালিক তাদেরকে ডেকে বলল, তোমরা আমাকে এবং আমার উটনিকে একা ছেড়ে দাও, কেননা আমি তার প্রতি অধিকতর বিনম্র ও সদয় এবং তার সম্পর্কে আমি অধিকতর ওয়াকিফ হাল। অতঃপর উটনির মালিক সোজা উটনির মুখোমুখি হয়ে তার দিকে এগিয়ে গেল। সে উটনির জন্য মাটিতে পড়ে থাকা কিছু আবর্জনা হাতে নিয়ে তাকে আস্তে আস্তে নাড়াতে ঘুরাতে লাগলো। এটা দেখে উটনি তার কাছে এলো এবং ধরা দিল। আর মালিক তৎক্ষণাৎ তাকে শক্ত করে বেঁধে ফেললো এবং তার উপর আরোহণ করলো। এই বেদুইনটি কাল যে কথা বলেছিল সেই কথার উপর আমি যদি তোমাদেরকে রেখে চলে যেতাম, তারপর যদি তোমরা তাকে মেরে ফেলতে, তবে সে জাহান্নামবাসী হতো। বস্তুত বৃদ্ধহী ও উদ্ধত স্বভাবের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাকড়াও করতেন। এহেন উদারতা, সরলতা, নম্রতা দ্বারা এবং এরূপ উদ্ধতকারী আচরণ দ্বারা তার চিকিৎসা করতেন, যার সমগ্র জীবন জুড়ে এ ধরনের ভুরি ভুরি উদাহরণ বিদ্যমান। এটাই সেই সহজতম পথের যাত্রাকে সহজ করে দেওয়ার খোদাই ওয়াদা ও শুভ সংবাদের বাস্তব উদাহরণ। আল্লাহ তাআলা শুধু ওয়াদা করে ক্ষান্ত থাকেননি, কার্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার দাওয়াত ও সকল কাজে এর প্রতিফলন ঘটানোর ক্ষমতা দিয়েছেন। এই সর্বজনপ্রিয়, উদার ও মহানুভব ব্যক্তিত্বের জন্য সহজতম পথে চলাকে সহজ করে দেওয়া হয়েছিল শুধু এজন্য যে তিনি যেন সমগ্র মানব জাতির কাছে এ
দাওয়াত পেশ করতে পারেন। এতে করে মানবজাতির স্বভাব চরিত্র এ দাওয়াতের স্বভাব প্রকৃতির নমুনা অনুসারে এবং মানবজাতির বাস্তবতা এই দাওয়াত তথা দিনের বাস্তব নমুনা অনুসারে তৈরি হবে। এভাবে তার সেই সুমহান ব্যক্তিত্ব তার বহন করা এই বিরাট দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সহায়ক। আর এই ব্যক্তিত্ব যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট, তাই সে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন। আল্লাহর তৌফিক দান ও সহজকরণের ফলে এরূপ হওয়া সম্ভব, কেননা রেসালাতের দায়িত্ব এই সহজীকরণের ফলে কঠিন বোঝা থেকে একটা প্রিয় কাজে একটা চমৎকার সুন্দর শারীরিক ও মানসিক কসরত এবং একটা আনন্দময় অনুভূতিতে রূপান্তরিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বৈশিষ্ট্য এবং তিনি যে দায়িত্ব সম্পন্ন করতে এসেছেন তার গুণ বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তোমাকে বিশ্বজগতের জন্য করুণাস্বরূপ বানিয়ে পাঠিয়েছি। সূরা আম্বিয়া 107। আরও বলা হয়েছে, যারা অনুসরণ করে সেই নবীর যার বিবরণ তাওরাতে উম্মি নবী, সেই নবীর যার বিবরণ তাওরাতে ও ইনজিলে লিখিতভাবে পায় যে তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বিরত রাখেন, পবিত্র জিনিসগুলো তাদের জন্য হালাল করেন এবং অপবিত্র জিনিসগুলো নিষিদ্ধ করেন এবং তাদের উপর আরোপিত কড়াকড়ি ও বিধিনিষেধ নিহিত করেন। আয়াত 107 সূরাতুল আরাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য করুণা তথা ত্রাণকর্তা রূপে এসেছেন। নিজেরা নিজেদের উপর বাড়াবাড়ি করার কারণে তাদের উপর যেসব কড়াকড়ি আরোপিত হয়েছে তা তাদের উপর থেকে অপসারণ করে তাদের জন্য সবকিছু সহজ করে দিতে এসেছেন। যে বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করে এনেছেন তার গুণ বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, আমি কোরআনকে স্মরণ ও আবৃত্তি করার সুবিধার্থে সহজ করে দিয়েছি। কেউ কি আছে শিক্ষা গ্রহণকারী? সূরাতুল কমার 22। তিনি এই দিনে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। সূরাতুল হজ 78। আল্লাহ তাআলা কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা বাকারা 286। আল্লাহ তাআলা চান না যে তোমাদের উপর কোনো চাপ সৃষ্টি করেন, তবে তিনি তোমাদের পবিত্র করতে ইচ্ছুক। সূরা আহজাব। বস্তুত রেসালাতের এই দায়িত্ব মানুষের ক্ষমতার আওতাধীনে এমন সহজ করে দেওয়া হয়েছে যে মানুষকে কোনো সংকীর্ণতা ও কষ্টের শিকার করা হয়নি। এই সরলতার ছাপ যেমন রেসালাতের মৌল বৈশিষ্ট্যে বিরাজমান, তেমনি তার দায়িত্বসমূহেও বিদ্যমান। এটা আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সূরাতুর রুম 30। আর যখনই মানুষকে এই মহান আকীদা অনুসরণ করে চলতে থাকে তখন প্রতিটি পরিস্থিতিতে ও পরিবেশে সে দেখতে পায় সহজ সরল ও সুবিধাজনক নীতি, দেখতে পায় সব কিছুকে মানবীয় শক্তি সামর্থ্য রকমারি পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার ব্যবস্থা। খোদ ইসলামী আদর্শ একেবারেই সহজবোধ্য। একজন ইলাহ আছেন যার সমতুল্য ও সমকক্ষ কেউ নেই। তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তাকে নির্দেশনা দিয়েছেন। তাদের সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন। তারা মানুষকে তাদের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে মনোযোগী করেন এবং পরবর্তী সকল দায়িত্ব কর্তব্য এই আকীদা থেকেই সুসমন্বিতভাবে উচ্চারিত হয়ে থাকে। তাতে কোনো ব্রক্কতা ও বিচ্যুতি নেই। মানুষের সাধ্যমতো এগুলো পালন করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ দিই তখন তোমরা যতটা পারো তা কার্যকরী করো, আর যা নিষেধ করি তা বর্জন করো। বুখারী মুসলিম। যখন কোনো উপায়ন্তর থাকে না তখন নিষিদ্ধ কাজও করা যায়। সূরাতুল আনআমের 119 নং আয়াতে বলা হয়েছে, কেবলমাত্র সেই নিষিদ্ধ কাজটি করতে পারো যা না করে তোমাদের উপায় থাকে না। এই প্রশস্ত সীমানার মধ্যে সকল দায়িত্ব কর্তব্য সীমিত থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ ও স্বভাব রেসালাতের স্বভাব প্রকৃতির সাথে এবং প্রত্যেক দাওয়াতকারী স্বভাব ও মেজাজ দাওয়াতের স্বভাব প্রকৃতির সাথে এই মৌলিক বৈশিষ্ট্য একীভূত থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সরলতা উদারতা পছন্দ করেন, রেসালাতও তেমনি উদারতা ও সরলতায় পরিপূর্ণ। অনুরূপভাবে যে উম্মতের কাছে এই উদারপন্থী ও সরলমতী রাসূল স্বীয় উদার ও সহজ সরল রিসালাত নিয়ে এসেছিলেন, তারা মধ্যমপন্থী উম্মত, চরমপন্থী বা উগ্রপন্থী নয়। এই উম্মত আল্লাহর অনুগ্রহভাজন এবং উদারপন্থী উম্মত। এই উম্মতের জন্মগত স্বভাব গোটা সৃষ্টি জগতের প্রকৃতি ও স্বভাবের অনুরূপ ও অনুকূল। আর এই বিশ্বজগৎ নিজের সুসমন্বিত ভারসাম্যপূর্ণ তৎপরতার মাধ্যমে আল্লাহর সৃষ্টি কুশলতার ঔদার্য ও সমন্বয়কে প্রতিফলিত করে। এই উদার্য ও সমন্বয়ে কোনো সংঘাত বা প্রতিকূলতার মিশ্রণ নেই। কোটি কোটি জড়পিণ্ড আল্লাহর অথই মহাশূন্যে সাঁতার কেটে চলছে এবং নিজেদের কক্ষপথে স্বাধীনভাবে ঘুরে চলছে। এদের পরস্পরের মধ্যে পূর্ণ সাযুজ্য সহযোগিতা শুধু বিরাজ করে না, বরং একে অপরকে আকৃষ্ট করে রাখে। এদের ভিতরে কোনো সংঘর্ষ বাধে না এবং বিশৃঙ্খলা বা নৈরাজ্য দেখা দেয় না। কোটি কোটি প্রাণী এর ভিতর সুশৃঙ্খল ও স্থিতিশীল ব্যবস্থাধীনে নিজে নিকটবর্তী বা দূরবর্তী লক্ষ্যের দিকে ধাবমান থেকে জীবন অতিবাহিত করছে। এদের সকলকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তার জন্য যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সকলে নিজ নিজ গন্তব্যের দিকে ধাবমান। এই মহাবিশ্বে কোটি কোটি ঘটনা অবস্থা ও তৎপরতা একত্রে মিলিত হয় আবার পৃথক হয়, অথচ তার রকমের বাদ্যযন্ত্রে সজ্জিত বাদক দলের বাজনা সুরের মতো আপন নিয়মে নানা বৈচিত্র্য নিয়ে বাঁচতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা একটিমাত্র ঐক্যতানে বিলীন হয়ে যায়। বস্তুত সৃষ্টি সব প্রকৃতি, রেসালাতের সব প্রকৃতি, রাসূলের সব প্রকৃতি এবং মুসলিম উম্মাতের সব প্রকৃতি সম্পূর্ণরূপে একই সূত্রে গাঁথা পরিপূর্ণ ঐক্যের বন্ধনে আবদ্ধ, কেননা এগুলো তো একই প্রাজ্ঞ ও বিজ্ঞানী স্রষ্টা আল্লাহ সৃষ্টি। সুতরাং এই ঐক্য সমন্বয় নিতান্তই স্বাভাবিক, দিন প্রচারের দায়িত্ব। অতএব আমি তোমাকে পড়িয়ে দেব, তারপর তুমি ভুলে যাবে না, কিছু ব্যতিক্রম বাদে যা আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তারপর তার জন্য সহজ পথে চলাকে সহজ করে দিয়েছেন, যাতে তিনি এত বড় আমানতকে বহন করতে গিয়ে তা নিয়ে দাঁড়াতে পারেন, যাতে তিনি মানুষকে স্মরণ করে দিতে পারেন। এজন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, এজন্যই তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। অতএব যখনই স্মরণ করানোর সুযোগ পাও স্মরণ করাও, যখনই মানুষের কথা প্রবেশের সুযোগ ও ফাঁক সৃষ্টি হয় অমনি তাকে উপদেশ দাও, যখনই প্রচারের কোনো মাধ্যম পাও অমনি প্রচার করো যদি তাতে উপকার হয়। বস্তুত স্মরণ করানোর দ্বারা সবসময় মানুষের উপকার হয়। এ দ্বারা উপকৃত মানুষের সংখ্যা কমই হোক বা বেশি হোক কখনো শূন্যের কোঠায় নামে না। মানুষের কোনো প্রজন্মে পৃথিবীর কোনো ভূখণ্ড আল্লাহর বাণীকে শ্রবণ করা এবং তা থেকে উপকৃত হওয়া মানুষ থেকে একেবারে বঞ্চিত কখনো হবে না। তা মানুষ যতই বিনষ্ট ও বিভ্রান্ত হোক, যতই পাষাণ হৃদয় হোক এবং তার হৃদয় যতই মরিচা ধরে আচ্ছন্ন হয়ে যায়। কোরআনের এই
আয়াতের এই ধারাবাহিকতা যখন চিন্তা করি তখন বুঝতে পারি আল্লাহর এই আমানত নবুয়তের এই দায়িত্ব কত গুরুত্বপূর্ণ, কত বড়। কারণ এই দায়িত্ব বিরাট ও গুরুত্বপূর্ণ বলেই তাকে সহজ করে দেওয়ার এত ব্যবস্থা করা ও আশ্বাস দেওয়া হয়েছে। রাসূলকে তা পড়িয়ে দেওয়া ও মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং গ্রহণ করে তার বোঝা হালকা করে দিয়েছেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করানোর দায়িত্ব বহন করতে পারেন। এ কারণেই তাকে এত বিপুল ও বিরাট সাজ সরঞ্জামেও সজ্জিত করা হয়েছে। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন তখন তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন হবে এবং তারপর দুনিয়ার মানুষকে নিজেদের কাজ কারবারের জন্য নিজেরাই দায়ী হবে। মানুষের বিভিন্ন মত পথের অনুসারী হবে, বিভিন্ন রকমের পরিণাম ও ফলাফল ভোগ করবে এবং আল্লাহ তাআলার সাথে যেরকম আচরণ করতে চান করবেন। তবে সেটা সেই স্মরণিকা তথা কোরআনের দাওয়াতকে তারা গ্রহণ করে কিনা তার উপর নির্ভরশীল হবে। এ কথায় পরবর্তী আয়াত কয়টিতে বলা হয়েছে, এই স্মরণিকা থেকে সেই উপদেশ গ্রহণ করবে যে খোদাভীরু, আর এই স্মরণিকাকে সেই এড়ে চলবে সে হবে সবচেয়ে হতভাগা। যে আগুনে প্রবেশ করবে অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবে না, মুক্তি পাবে সেই ব্যক্তি যে পবিত্র হবে এবং আপন প্রতিপালকের নাম উচ্চারণ করবে ও নামাজ পড়বে। অর্থাৎ তোমার কাজ স্মরণ করানো, সে কাজ তুমি করে যাও। তবে এ দ্বারা কেবল খোদাভীরু লোকেরাই উপকৃত হবে সেই ব্যক্তি যার হৃদয়ে আল্লাহর আযাব ও গজবের ভয় বিদ্যমান। জীবন্ত ও প্রাণবন্ত মন সতর্ক থাকে এবং ভয় পায়, কেননা সে জানে যে এই বিশ্বজগতের একজন ইলাহ রয়েছেন যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, যিনি পরিকল্পনা করেছেন ও ভাগ্য নির্ণয় করেছেন, অতঃপর পথ নির্দেশ দিয়েছেন। কাজেই তিনি মানুষকে বিনা পথ প্রদর্শনে ছেড়ে দিতে পারেন না, তাদেরকে উদ্দেশ্যহীন ছেড়ে দিতে পারেন না, কেননা তিনি তো তাদের ভালো মন্দ হিসাব না নিয়ে ছাড়বেন না, ন্যায় বিচার না করে ছাড়বেন না। এজন্য সে ভয় পায়, তাই তাকে স্মরণ করানো হয় তখন সে স্মরণ করে, যখন তাকে দেখানো হয় তখন সে দেখে, যখন তাকে সদুপদেশ দেওয়া হয় তখন সে তা গ্রহণ করে। দিন গ্রহণ না করার কারণ, হতভাগা ব্যক্তি এই স্মরণিকাকে এড়িয়ে চলে, অর্থাৎ উপেক্ষা করে, ফলে তা শ্রবণ করে না এবং উপকৃত হয় না। সুতরাং এরূপ অবস্থা সবচেয়ে বড় হতভাগা প্রমাণিত হয়। এরূপ ব্যক্তি সর্বতভাবে হতভাগা এবং চরম হতভাগা, পৃথিবীতেও সে হতভাগা, কারণ তার আত্মা এত মৃত, এত নির্জীব, এত মরিচা ধরা যে প্রাকৃতিক সত্যকে সে অনুভব উপলব্ধি করে না, প্রকৃতির অকাট্য সত্য সাক্ষ্যে সে কর্ণপাত করে না এবং গভীর সুপ্ত সংকেতগুলো দ্বারা প্রভাবিত হয় না। পৃথিবীতে যা আছে তার লোভেই অস্থিরভাবে জীবন কাটায়। এই নগণ্য পার্থিব সংকটের জন্য খেটে খেটে নাজেহাল হয়। আখিরাতেও সে হয় চরম হতভাগা, কেননা সেখানে সে সীমাহীন শাস্তি ভোগ করবে। সে বৃহত্তম আগুনে প্রবেশ করবে, অতঃপর সেখানে মরবেও না, বাঁচবেও না। বৃহত্তম আগুন হচ্ছে জাহান্নামের আগুন, বৃহত্তম আর তীব্রতায়, বৃহত্তম তার দীর্ঘস্থায়িত্ব এবং বৃহত্তম তার বিশাল আয়তনে। এই হতভাগার জীবনকাল সেখানে অনন্তকাল স্থায়ী হবে। সেখানে মরবেও না, যে মরে গিয়ে বিশ্রামের সুযোগ ভোগ করবে। আবার সেখানে তারা বাঁচবে না, অর্থাৎ শান্তিতে বাঁচবে না। সে আযাব হবে চিরস্থায়ী আযাব। এই আযাবে যে ভুগবে তা সে মৃত্যুর জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করবে, অনুরূপভাবে সে বৃহত্তম আশা পূরণের জন্য অপেক্ষা করবে। পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই মুক্তি ও সাফল্য পবিত্রতার শিক্ষা গ্রহণের সাথে সম্পর্কিত কিছু বিষয়। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো এবং নিজের প্রতিপালকের নাম স্মরণ করলো ও নামাজ পড়লো সে সফল কাম। পবিত্রতা অর্জন বলতে সকল ধরনের নাপাকি ও নোংরামি থেকে অব্যাহতি লাভ বোঝায়। আল্লাহ তাআলা বলেছেন, এই পবিত্রতা অর্জনকারী এবং আল্লাহর নাম উচ্চারণ করে হৃদয়ে তার শ্রেষ্ঠ ছাপ অঙ্কনকারী ব্যক্তি মুক্তি লাভ করবে। এখানে সালাত শব্দের অর্থ বিনয় প্রকাশ করাও হতে পারে, আবার পারিভাষিক অর্থে নামাজও হতে পারে। বস্তুত আল্লাহর স্মরণ তার শ্রেষ্ঠত্বের বিষয় অন্তরে জাগরুক করা এবং হৃদয়ে তার ভয়াল রূপ অনুধাবন করা মাধ্যমে উক্ত উভয় রকমের সালাত এর প্রেরণা সৃষ্টি হয়ে থাকে। এভাবে পবিত্রতা অর্জন সালাত আদায়ের সুনিশ্চিত মুক্তি অর্জনের সহায়ক। এ মুক্তি দুনিয়াতে অর্জিত হয় আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে, অন্তর সজীবতা লাভের মাধ্যমে, আল্লাহ স্মরণের স্বাদ পাওয়া এবং আল্লাহ স্মরণকে স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও তার প্রতি অন্তরে আকর্ষণ বোধের মাধ্যমে। এ মুক্তি বৃহত্তম ও ভয়ালতম আগুন থেকে অব্যাহতি এবং বেহেশতের নিয়ামত আল্লাহ সন্তোষ লাভের মাধ্যমে আখিরাতেও অর্জিত হবে। সর্বাধিক হতভাগা ব্যক্তির ভাগ্যে জোটা ভয়াবহতম বিশালতম আগুন এবং পবিত্রতা অর্জনকারীর জন্য মুক্তি সাফল্যের এই দৃশ্য অঙ্কনের পর আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় সম্বোধন করে দুর্ভাগ্যের কারণ, তাদের গাফলতির উৎস, তাদের পবিত্রতা, স্মরণ ও মুক্তির পথ থেকে বিচ্যুতকারী এবং বৃহত্তম আগুনে ও নিকৃষ্টতম দুর্ভাগ্যে নিক্ষেপকারী উপকরণগুলো চিহ্নিত করেছেন। বরং তোমরা দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতই হচ্ছে শ্রেষ্ঠ চিরস্থায়ী বস্তু। দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়া হল সকল আপদের মূল। এই অগ্রাধিকার থেকে উৎপত্তি হয় কোরআনকে উপেক্ষা করার মনোভাব, কেননা এই কোরআন মানুষকে আখিরাতে হিসাব নিকাশ অগ্রাধিকার দেওয়ার দাবি জানায়, অথচ তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং দুনিয়াকেই কামনা করে। দুনিয়া নামে নামকরণ কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর শাব্দিক অর্থ যেমন নিচু ও নিকৃষ্ট, আসলেও তাই। দুনিয়ার এক অর্থ তরিত সংগঠিত, আখিরাত শ্রেষ্ঠ চিরস্থায়ী, অর্থাৎ আখিরাতের জীবন মানের দিক থেকে শ্রেষ্ঠ এবং মেয়াদের দিক থেকে চিরস্থায়ী। বস্তুত এই বাস্তবতার আলোকে স্পষ্টতই প্রতীয়মান হয় আখিরাতের উপর দুনিয়াকে অগ্রাধিকার দান বোকামি এবং নিকৃষ্ট মূল্যায়ন। কোনো বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন ও অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক এমন কাজ করতে পারে না। পরিশেষে এ দাওয়াতের প্রাচীনত্ব, এর উৎসের আভিজাত্য, এর কালোত্তীর্ণ ও শাশ্বত মৌলিকত্ব এবং স্থান ও কালের ব্যবধান সত্ত্বেও এর মূলের একত্রের কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয় এ বক্তব্য পূর্ববর্তী গ্রন্থাবলিতেও রয়েছে, ইব্রাহিম মুসার গ্রন্থাবলিতে। অর্থাৎ ইসলামের শাশ্বত ও সুমহান আকিদা সংক্রান্ত যে বক্তব্য এই সূরায় রয়েছে তা পূর্বতন গ্রন্থাবলিতে এবং ইব্রাহিম মুসার গ্রন্থাবলিতেও আছে। সত্য যখন এক, আকিদা আদর্শ তত্ত্ব যখন এক, তখন তা স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দেয় যে তার উৎসব এক এবং মানুষের নিকট রাসূল প্রেরণের সিদ্ধান্তও এক। মূলত এই সত্য একই মহাসত্য,
অকাট্য সত্য এবং এর উৎস এক। নতুন নতুন প্রয়োজন ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে তার বিস্তারিত রূপ ও খুঁটিনাটি নীতিনীতিতে পার্থক্য থাকে, কিন্তু তা সেই একই মূলে গিয়ে মিলিত এবং এই উৎস থেকে নির্গত হয়। সে উৎস হচ্ছেন শ্রেষ্ঠতম প্রভু, যিনি সৃষ্টিকর্তা, ভারসাম্য দানকারী, পথ নির্দেশকারী, ভাগ্য নিরূপণকারী এবং পরিকল্পনাকারী।